আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরিফ আছি আপনাদের সাথে নতুন একটা রিয়াকশন ভিডিও নিয়ে। তো আজকের এই রিয়াকশন ভিডিওটা কেউ মিস করবেন না। তো আজকের অনেক মজাদার একটা রিয়াকশন ভিডিও হতে যাচ্ছে। তো আজকের ভিডিওর টাইটেলটা হচ্ছে গোলাম রব্বানী প্রেমের ডায়লগ হাসির ওয়াজ। তো আজকে আমরা হাসবো এবং আপনাদের সাথে আড্ডা দিব। তো আজকের ভিডিওটা পুরোটা আমার সঙ্গে থাকুন। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। সময় বান্ধবী এমন একটা ডায়লগ গোলাম মারিয়ে দেয়, হোসেন রব্বানী। এমন ডায়লগ শোনো। এই স্বপ্নপুরের আকাশ সাক্ষী, স্বপ্নপুরের বাতাস সাক্ষী, স্বপ্নপুরের ফুল ফল সাক্ষী, আমি তোমার তুমি আমার, তুমি আমার। মেয়ের অবস্থা প্রেমের শেষ। ডায়লগ। যুবকেরা ব্যস্ত কি নিয়ে? প্রেম 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 এলাকার ছেলে মেয়ে প্রেম করে যায় করে। না। আরো জোরে কর। বিবাহের আগে যুবক গাইবান্দার যুবক শুনে যাও, বিয়ের আগে প্রেম ভালোবাসা করা জায়েজ নাই, হারাম। জায়েজ নাই, হারাম। আরো ধরে কোন হারাম। হারাম। কিন্তু আজকে তরুণ যুবকেরা পিকনিকের গাড়ি রেডি করে, ব্যানারে লেখা থাকে চলো না ঘুরে আসি, সুখের চলো না ঘুরে স্বপ্ন আসি। পুরি। বান্ধবী মজার, যার অনেক সাথে হাসির আওয়াজ। কলেজে পড়ে, স্কুলে পড়ে, ওর কাছে কল দেয়। কি দেয়? আহা, কল দেয়, কল বলে দেয়। শোনো আমার গ্রাম থেকে, আমার এলাকা থেকে একটা বাস ভাড়া করে পিকনিকে যাবে, তুমি কি বলো? অনেক লোক এসছে। কয়, আমি তো তোমার হাত ধরে জাহান্নামে যাব। গোলাম তেমন রব্বানী একটা হুজুর সিদ্দিক। যুক্তি দিয়ে কথা বলে। এই যে ছেলে মেয়ে চলে গেল, মা মনে আহা। করে মার কাছ থেকে আবার বিদায় নিচ্ছে। মা, আমার আজকে ওই যে কলেজের কিছু বন্ধু বান্ধব যাবে, তো তাদের সাথে একটু স্বপ্ন পড়ে গেলাম। মা বলতেছে যাও মা, দেখে শুনে যাও, কোনো স্বপ্নপুরে গেল। সমস্যা নাই। আমাদের বলে, কোন রংপুরে ছেলের স্বপ্নপুরে সাথে একটা যাচ্ছ? পার্ক আছে, বলে, আমার স্বপ্নপুরে। সাথে পড়াশোনা করে। মা, কিন্তু খুব লাজুক ছেলে, ও আমার বন্ধু হয়। কি নাম? বলে রুবেল। রুবেল। তো শোনো, এই পিকনিকের থেকে ঘুরে আসলে রুবেলকে একটু বাসায় নিয়ে আসো। আমারও তো আমাদের কলেজে বাসায় পড়ার নিয়ে আসো। সময় অনেক বন্ধু বান্ধব ছিল, নিয়ে এসো, ওকে আমি ফ্রি করে দেব। কথা কন না কেন? এখন ফ্রি ওই করে দিবেন। রুবেলক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। রুবেলক নিয়ে আসছে তখন দরজায়, এটা রংপুরের অঞ্চলের ভাষা কিন্তু টানতেছে। তখন ওই রংপুর মেয়ে পরিচয় করে দিচ্ছে, মা এই সে আমার সেই বন্ধু রুবেল। বন্ধু। তখন বলতেছে, এই শোনো, তুমি নাকি শরম করো, তুমি এত লাজুক কেন? এই যুগের ছেলেরা এরকম শরম করলে চলে? কলেজে তো আমারও বন্ধু বান্ধব ছিল, একটু ফ্রি হতে পারো না? আমি তোমার আন্টি, আসো তোমরা ভিতরে বসে গল্প করো, আমি তোমাদের জন্য চা কফি দিচ্ছি। এখন ওই যুবক যুবতী ছেলে মেয়ে ঘরে বসে কি তাহাজ্জুদ পড়ছে, না, নফল পড়ছে। কথা কন না কে? কথা কন না কে? ঠিক। ওরা কিসের গল্প করবি রে? প্রেমের গল্প করবে। ওই যে চলে গেল স্বপ্নপুর, মা ছেড়ে দিল, বাবা ছেড়ে দিল, অভিভাবক সারা, বন্ধুর হাত দিয়ে 16-18 বছর বয়সে, এই বয়সটাই তো ভালো না খারাপ? জোরে কন। প্রেমের মরা জলে ডোবে না। ওরে বাবা, দেখছেন? ভালোই বোঝেন, এটা হলো প্রেম করার বয়স। যুবক যুবতী, এই যুবক যুবতী নষ্ট হয়ে যায় এই বয়সে। কথা কন। এখন এই যুবক যুবতী চলে গেল স্বপ্নপুর, গাছের গোড়ায় গোড়ায়। আরে ভাই, আমি এক বেয়াক্কেল হয়ে গেলাম চিড়িয়াখানা ঘুরবে যায়। কি কারণে? রাজশাহী চিড়িয়াখানা, আমার স্ত্রী বলতেছে চলো তো হুজুর, না আজকে চিড়িয়াখানা যায়। তাহলে চলো, ছেলে মেয়ে নিয়ে চিড়িয়াখানায় গেলাম। তাই বলে কি মনে করছেন আমার বোরকা ছাড়া নিয়ে গেছে? হাত মোজা, পাও মোজা, ঢিলা ঢালা বোরকা। ওর বোরকার মধ্যে এমন বোরকা বানাছি, আমি, আমার বেটা, আমার বেটি, চারজনে যদি বোরকার মধ্যে লুকে থাকি কেউ কভার করবে না। ডিজিটাল বোরকা আমার বউক দেয়নি, রং ঢং টাইট ফিটিং, লেজ চুমকি চুমকি, বোরকার মোশান দিকে মাথায় খারাপ। কথা কন না কেন? আপনাদের এলাকা বসলে বোরকা নাই, মন খারাপ করছেন আপনারা, কষ্ট কখনোই না, এটা সব সত্যি কথা। বলতে চাচ্ছিলাম। তাহলে যুবক যুবতী পিকনিকের নামে এখানে ওখানে ঘোরাফেরা করে, আমি চিড়িয়াখানায় ঢুকে জিব্বাই কামড়, গাছের গোড়ায় গোড়ায় এমন কায়দা একজন হেলান দিয়ে গল্প করতেছে, মনে হয় এই মাত্র বিয়ে করে আসছে কাজী অফিস থেকে, কিন্তু খবর নিয়ে দেখেন একটাও বিয়ে করেনি। বিয়ে করে না। ঠিক না বাটি? তাই আমার ভাইরা চিড়িয়াখানার ভিতরে যদি একজন আরেকজনকে এইভাবে জড়াইয়া ধরে, এমন কায়দায় চেপে ধরে বসে আছে, মানে জীবন গেলেও ছেড়ে দিবি না। কথা ঠিক না বেটি? তাহলে চিড়িয়াখানার যদি অবস্থা হয়, যেগুলো ওয়ান্ডারল্যান্ড পার্ক আছে, ফ্যান্টাসি কিংডম আছে, ড্রিম হলিডে আছে, আরো কত কত 3 স্টার 5 স্টার হোটেল আছে, এগুলোর মধ্যে কি হয়?
আসমানের আল্লাহ ছাড়া আমি জানি সব না। সত্যি কথা কিন্তু উনি তুলে ধরছে, ঠিক না বাস্তব বেঠিক? চিত্র। মন খারাপ করছেন। আরে ছেলে না। পেলে প্রেম করার সময় বান্ধবী এমন একটা ডায়লগ মারিয়ে দেয়, বুঝছেন? এমন ডায়লগ, শোনো এই স্বপ্নপুরের আকাশ সাক্ষী, স্বপ্নপুরের হ্যাঁ। বাতাস সাক্ষী, বাতাস সাক্ষী। স্বপ্নপুরের ফুল ফল সাক্ষী, আমি তোমার, তুমি আমার। তুমি আমার। আহা, মেয়ের অবস্থা শেষ। এরকম ডিজিটাল ছেলে মেয়ে আছে না নাই? এজন্য আছে। যুবকদেরকে বলে যায়, এ যুবক, বিয়ের আগে প্রেম না, বিয়ের পরে বইয়ের সাথে বিয়ের পরে প্রেম। বইয়ের সাথে প্রেম। কার সাথে? বইয়ের সাথে বইয়ের প্রেম সাথে। করলে সব না গুনাহ? সব আছে, বান্ধবীর হাত ধরে ঘুরলে সব না গুনাহ? গুনাহ। এজন্য ভাইদের আপনাদেরকে বলে যায়, ভালো করে শুনে যান, এ গাইবান্ধার তরুণ যুবকেরা, বিয়ের আগে প্রেম করা জায়েজ নাই, হারাম। আর বিয়ের পরে হারাম। বইয়ের সাথে প্রেম করা জায়েজ। জায়েজ কথা কোন ঠিক না বেঠিক? এজন্য এই বান্ধবীকে রসের আলাপ করো, বান্ধবীর সাথে রং ঢং করো। এগুলো যদি তোমার বইয়ের সাথে করো, জীবনে কোনোদিন আমল নামায় গুনাহ লেখা হবে না। অন্য নারীকে সোনা ময়না জাদু পাখি না বইলা ঘরের বউটাকে সালাম দিয়া বলো, সোনা তুমি ঠিক। কি করতেছো? বউ খুশি হয়ে করতেছো? যাবে। Right. কথা ঠিক না বেঠিক? ঠিক। এজন্য বইয়ের সাথে 2-10 মিনিট ফোনে কথা বলবেন, আদর কথা বলতে কইরা হবে। বউকে নাম ধইরা ডাকবেন। মন খারাপ করেন নাকি আপনারা? স্বামী স্ত্রী আর সম্পর্ক করা লাগবে খুব ভালোভাবে। ইসলাম কি বলে বাজান, ভালো করে শুনে যান। আম্মা জান আয়েশা ডেকে বলেন, বিশ্ব নবী যেই দিন ঘরে প্রবেশ করতেন, আগে আমি আয়েশাকে সালাম দিতেন। কোন সুবহানাল্লাহ। ফাতেমার সুবহানাল্লাহ। জীবনের ছোট্ট কথাটা বলে যায় বাজার, যেই রাত্রির বেলা ফাতেমা দুনিয়ার জীবন থেকে বিদায় নিয়ে চলে যাবে, সুন্দর করে আহা। হাসান হোসাইনকে সেজে ঘুম পাড়াইছে। ফাতেমা আল্লাহ। সুন্দর করে সেজে বসে আছে। হযরত আলী নামাজ পড়ার পর ঘরের ভিতরে যখন প্রবেশ করেছে, হযরত আলী তাকায় দেখে ফাতেমা সুন্দর করে সেজে আছে। ফাতেমাকে সেজে দেখার আছে। পর হযরত আলী সালাম বিনিময় করলো। সালাম বিনিময় করার পর আল্লাহু আকবার। বাজান গো, ভালো করে শুনে যান, ফাতেমার হাত ধরে হযরত আলী মুসাফা করার পর দুইটা হাত বাড়ায় ডেকে বলে, ফাতেমা আসো না, ফাতেমা তুমি সুন্দর করে সেজে আসো, আহা। আসো না আমার বুকের ভিতরে আল্লাহু আসো। আকবার। এই কথা বলে ভালোবাসা। হযরত আলী দুই হাত দিয়ে ফাতেমাকে বুকের সাথে চেপে ধরলেন, আদর করতে লাগলেন। হঠাৎ করে ফাতেমা ডেকে বলে, স্বামী গো, জীবনে কোনোদিন আর ফাতেমা আপনার জন্য সাজে অপেক্ষা করবে না। এই কথা শোনার পর ডেকে বলে, আল্লাহু ফাতেমা আকবার। তুমি কি বলতে চাও? বলে, স্বামী গো, আমি আপনার কাছে একটা বিষয় বলতে চাই। আমি ফাতেমা যদি চলে যাই, তুমি আমার একটা আশা পূরণ করবা। আমি যদি মারা যাই স্বামী গো, বেশি মানুষ দাঁড়ায় গেছেন। রাখবেন না, কারণ আমি ফাতেমাকে জানাজা করার জন্য যদি মানুষের সামনে রাখে, ও স্বামী, মানুষ বুঝতে পারবে ফাতেমা আল্লাহ, কতটুকু আল্লাহ। লম্বা ছিল, কতটুকু খাটো ছিল। এইটা মানুষজন আন্দাজ করতে পারবে। আমি ফাতেমা কতটুকু লম্বা ছিলাম না খাটো ছিলাম, মোটা ছিলাম না চিকন ছিলাম, এটা মানুষ টের পাবে। বেশি মানুষকে জানাজা দেওয়ার জন্য খবর দেবেন না। মৃত্যুর আগ পর্যন্ত পর্দার কথা চিন্তা করছে খাতুনে জান্নাত ফাতেমা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমাদের মা বোন কি এত পর্দার কথা চিন্তা করে? কথা না, বলবেন কেন? কখনো। এই আপনারা কি মন খারাপ করতেছেন? আমার সাথে কষ্ট পাচ্ছেন? একটা বাজলে শেষ করে দেব, কোনো টেনশন নাই। আমার ভাইরা তাহলে ভালো করে শুনে যান, চলবে তাহলে চলায়া যায়। এদিক শোনেন, আপনারা কি কথা যে আপনারা এই যে আপনারা যারা বসে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, এই যে ওলেও হারাম বা ওগুলা বাহ, রংপুরে কথাবার্তা। জেলে করছে সব হারাম, সব হারা, রাইট, সব হারা। ও ওলে ঘটনা শুনবেন, পাশ থেকে প্রশ্ন করতেছে। বলতেছি ও তাহলে আগের গুলো বলে শেষ করি নাকি কোন? হ্যাঁ, আগের গুলো বলে শেষ করবো নাকি ফাতেমার কথা বলবো? ভালো করে শুনে যান ভাইয়েরা আমার, ভালো করে শুনে। হযরত আলী ডেকে বলে, বিবি রে, তুমি এই কি কথা বলো? তুমি যদি চলে যাও, আমি আলীর কি হবে? আমাকে ভালোবাসার মানুষ তো দুনিয়াতে থাকবে না। আমার হাসান আর হোসাইন কাকে মা মা বলে ডাকবে। এই কথা শোনার পর ফাতেমা ডেকে বলে, স্বামী গো, আসলে যেতেই হবে, দুনিয়াতে কেউ থাকবে না। আমার বিদায় মুহূর্তে আপনি এই কাজটা করবেন। হযরত ফাতেমা ডেকে বলে, শেষ স্বামী হয়েছে গো, যে এই
কথা কেন বললাম আল্লাহ। আপনি কি জানেন? আমি একদিন আমার বাবার বাড়িতে গেলাম, যায় দেখে আমার বাবা ঘরের দরজা বন্ধ করে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। তখন আমি ডেকে বললাম, বাবা গো, আপনার আল্লাহ। কি হয়েছে? আপনি কেন কান্নাকাটি করেন? আমার মা খাদিজার কথা কি মনে পড়ে গেছে নাকি আপনার চাচা আবু তালেবের কথা মনে করেছে? বিশ্বনবী ডেকে বলে, মা ফাতেমা, তোর মার কথা মনে পড়ে নাই, আমার চাচার কথা মনে পড়ে নাই। আমাকে যখন মেরাজ করার জন্য মা জান্নাত দেখানো হলো, মা জান্নাত দেখার পর দিলটা আমার খুশি হয়ে গেল। ও মা, জান্নাত দেখার পর হৃদয়টা আমার ভরে গেল। মা, জান্নাত দেখে আমি হইলাম খুশি, দোয়া করলাম বেশি, আমার গুনাহগার উম্মত যেন হয় জান্নাতি বেশি বেশি। কিন্তু মামাকে যখন জিবরাইল জাহান্নামে নিয়ে গেল, মা জাহান্নাম দেখার সময় আমি তাকায়া দেখলাম জাহান্নামের ভিতরে নারীদের সংখ্যাই বেশি। কার সংখ্যা বেশি? মা বোনেরা ভালো করে শুনে যান, মা জাহান্নামের ভিতরে নারীদের সংখ্যাই বেশি। নবীজি ডেকে বলে, মা আমি তাকায় দেখলাম এক শ্রেণীর মহিলার পা থেকে মাথা পর্যন্ত চুলের মুঠি ধইরা এমন ভাবে জাহান্নামের আগুন জ্বালানো পোড়ানো হচ্ছে, বা মহিলার চিৎকারে মানে আসমান জমিন ভেঙে পড়বে। ও মা, মহিলার জাহান্নামের আগুনে জ্বলতেছে আর শরীরটা মানে থকবক থকবক করতেছে গরম পানির মতো। মা আমি একবার তাকাইয়া ওদের চিৎকার শোনার পর আর তাকাইতে পারলাম না। আমি তখন জিবরাইলকে ডেকে বললাম, ভাই জিবরাইল, এই নারীদেরকে কেন জাহান্নামের আগুনে পোড়ানো হচ্ছে, কারণটা কি? জিবরাইল ডেকে বলে, হুজুর, এই সমস্ত নারী তো তারা যারা দুনিয়াতে মাথায় কাপড় দিত না। আসলে একটা কথা হলো কি, মানে বিয়ের পূর্ববর্তী যে ভালোবাসা হোক বা যে কোনো রিলেশনশিপ হোক না কেন, এটা টোটালি হারাম। তো অনেক ক্ষেত্রে বলে যে প্রেম স্বর্গ থেকে আসছে। প্রেম, হ্যাঁ, স্বর্গ থেকে আসছে মানলাম, কিন্তু স্বর্গ থেকে কোন প্রেমটা আসছে? সেটা হলো কি, আপনি যখন বিবাহিত হবেন বা আপনার যখন কালেমা পড়ে আপনাকে একটা মেয়ের সাথে আপনাকে বিবাহ আবদ্ধ করবে, আপনার স্ত্রী যখন হবে, তার সাথে প্রেম করা জায়েজ আছে, এবং যত প্রেম করবেন ততটা সোয়াব। আপনি আপনার হলো বিবির দিকে একটু নেক নজরে তাকাবেন, এটাও সোয়াব আছে। আপনি চোখের দিয়ে তাকালেন, চোখের গুনাহ মাফ করে দেবে আল্লাহ তাআলা। আপনি আপনার মহব্বতের সহিত আপনি আপনার স্ত্রীকে মুসাফা করলেন, আপনার হাতের যতগুলো কবিরা গুনাহ আছে সব আল্লাহ তাআলা মাফ করে দিবে। তো আমাদের যুব সমাজটা কি করে, মনে করে যে প্রেম তো স্বর্গ থেকে আসছে, এটা তো কোনো পাপ না। কিন্তু হ্যাঁ, এটা পাপ। কোন ধরনের প্রেম করলে পাপ হবে? কারণ আপনার গার্লফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড যারা আছে, তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, হুজুর যেভাবে কথাটা বললো, এটা হাসির, এখানে বোঝার অনেক কিছু আছে। তো আমাদের মানতে হবে আসিয়ার মতন, মা ফাতেমার মতন জীবন মানে গড়তে হবে। আমি বন্ধুদের কাছে এইটাই আমি বলতে চাই যে আমাদের জীবনটা কিভাবে গড়তে হবে, মা ফাতেমার মতো, আসিয়ার মতন, এদের মতন আমাদের জীবনটা গড়তে হবে। আমরা অবৈধ কোনো প্রেমের দিকে আমরা আগাবো না। আমরা নিগাল যে প্রেম বা যে প্রেমে সওয়াব আছে, যে ভালোবাসা দিলে সওয়াব পাওয়া যাবে, ঠিক ওই ভালোবাসাটা আমরা বাসবো। তো আপনাদের কাছে এই গোলাম রব্বানী হুজুরের বক্তব্য বা ওয়াজটা আপনাদের কাছে কেমন লাগে? বিশেষ করে আমার কাছে ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর এরকম নতুন নতুন রিঅ্যাকশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।